বাংলাদেশের ক্রিকেটে মাঠের ক্রিকেট বড় না বোর্ডের খেলাটা বড়? এটা আমার কাছে মনে হয় অলওয়েজ বোর্ডের খেলাটা। মানে আমরা যে বোর্ডের খেলাটা ভালোভাবে বুঝতে পারি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক চিত্রটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো, রাজনীতি কী হতে যাচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতির রিফ্লেকশনটা আমাদের বোর্ডই। হ্যাঁ, সেখানে মাঠের ক্রিকেটের অবস্থানটা খুবই ভালো। আপনি মাঠের ক্রিকেট তার প্রশ্ন করা যাবে না, এত ভালো যে একটা মানে মানে একজন কি ক্রিকেট অফিসের চেয়ারম্যান যার নাম হয়ে গেল টিএডিএ, তাকে আবার রিটেন করা হলো। প্লাস অফ দ্য পারফরমেন্স। আফগানিস্তান সিরিজ জিতছে, এশিয়া সেকেন্ড বেস্ট টিম বলা হয়েছে, যদি আফগানিস্তানটা বিশ্বাস করে না। সো বাংলা 4টা সিরিজ জিতছে T20। আপনি কিন্তু মাঠে অবস্থা ভালো। বোর্ডের এসে নতুন বোর্ডের প্রথম সেলিব্রেশনটা হচ্ছে যে আফগানিস্তান কিন্তু নাই এখনো ভাই। আচ্ছা, আফগানিস্তানের সঙ্গে শোনো না, ওটা আসতেছে প্রেসিডেন্ট যে কথাটা বলবো কি ভাই, ওটা তো আসি। মানে আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা বা ক্লিন সুইপ করা, এটা একটা কেক কেটে সেলিব্রেট করার মতো বিষয় এই বোর্ডের কাছে। এটা আসলে আপনি করতেই পারেন যে কোনো অ্যাচিভমেন্টই। মানে আমাদের বোর্ড আর আফগানিস্তান বোর্ডে কিন্তু মানে আছে, মানে আমি বিকজ আই নো Afghanistan board is ready to lose all the matches, but then they are looking beyond 2026. না, এটা ধরেন মানে এটা আপনার মতো কারো কাছ থেকে শোনাও লাগবে না, মানে এটা এত দৃশ্যমান। মানে হ্যাঁ, তারা এই যে শাফি টাফি যাদেরকে খেলা দিচ্ছে, হ্যাঁ, বিকজ দে ওয়ান্ট টু সি দ্য বেন স্ট্রেংথ। সো এটা আমার কাছে বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যে ধরেন কনসিস্টেন্টলি, আমার কাছে ভালো লাগছে যে কনসিস্টেন্টলি তারা T20-র একটা রিদম বুঝতে পারছে, রিদম কি। ইউর টকিং অ্যাবাউট আফগানিস্তান আর বাংলাদেশ? বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেটের সাথে জয় করাটা বড় ব্যাপার না। বড় ব্যাপার 4টা সিরিজ তারা জিতছে, এটা তো লেট আস গিভ। মানে আমি বলতেছি যে যখন এখন ধরেন কোনো ম্যাচই তো আসলে ছোট করার সুযোগ নাই, বাট আপনি যখন এই জিনিসটা করবেন তখন আসলে কোন মেসেজটা আসবে? না, আপনার আফগানিস্তান ক্রিকেট মানে বোর্ডের কাছে আফগানিস্তান ক্রিকেটের মূল্যটা কি? তাদের সামগ্রিক যে টিমটা খেলে ওই টিমটার বাজার মূল্য কত? অল দ্য প্লেয়ার্স প্লে ইন দ্য ফ্র্যাঞ্চাইজি, দে আর এ ভেরি গুড সাইড। মানুষের প্লেয়ার তো সেই তুলনায় তেমন বাজার মূল্য নেই। সো ইউ ক্যান অলওয়েজ গিভ আ গুড শট, আচ্ছা হ্যাঁ উই হ্যাভ বিটন দেম। বাট আমার কাছে কথা হচ্ছে যে সামগ্রিক হচ্ছে গিয়ে, সামগ্রিক মানে কি T20 না। আমার কাছে মানে খুবই ভালো লাগছে এবার, মানে আমি দুবাইতে গেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে যে একটা জিনিস দেখে ভালো লাগছে যে সামনে থাকবে না, হয়তো দুবাইতে আমরা ওডিআই সঙ্গে দেখবো না। সেটা হলো যে এবার কিন্তু কোনো টিম বেড়ায় নাই, কেউ টিম নিয়ে আগে নিউজ করে নাই, এই 11 জন খেলছে। These are small things but good things. They are learning how to keep the secrets a secret. হয়তো ওডিআই সময় একটা ভিন্ন পথ হইতে পারে। আবার সাথে সাথে এটাও খুব খারাপ লাগছে যে একজন ক্যাপ্টেন কেন, মানে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে কেন তার মনে হলো যে আমারই কিপিং করা উচিত, whereas I have a very good keeper in the 11. এইসব ছোটো ছোটো ইনসিকিউরিটি যদি যখন মানুষ ফেলে দিতে পারবে তখন হি ক্যান ড্রিম বিগ। এবং ক্যাপ্টেন্সিটাও তো আসলে তার কাছেই যাওয়ার না, ক্যাপ্টেন্সিটা দেখেন, আপনি বলি ক্যাপ্টেন্সিটা কিন্তু এখানে ঠিক করা হয়েছিল হিয়ার, মানে বাংলাদেশে when before they left, মানে ইটস নট লাইক যে ওখানে তারা ঠিক করছে যে ক্যাপ্টেন্সি ওখানে। আচ্ছা, এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল তারা। আর ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এখন আমাদের মানে শ্রদ্ধেয় মাননীয় ক্রিকেট অফিসের চেয়ারম্যান ওই সিদ্ধান্ত যদি অন্যদেরকে না জানান, সেটা দায়ভার তো আর নিশ্চয়ই এই 11টা প্লেয়ার বা টিম ম্যানেজমেন্ট নেবে না। আদি ভাই, শেষ করার আগে একটা হচ্ছে প্রেস লিস্টটা এখনো পাওয়া যায়নি, আর 2 হচ্ছে যে টেস্ট ক্যাপ্টেন। কোন প্রেস লিস্টটা জানি মনে করে দিতে অনেক জিনিস। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়া, হ্যাঁ, সেই প্রেস লিস্ট কিন্তু এখনো পাওয়া যায়নি। আর আরেকটা হচ্ছে যে শান্তর রিপ্লেসমেন্ট কে? আমাদের তো এক ফরম্যাটে এখনো ক্যাপ্টেন নাই, তাই না? সেটা নিয়ে আসলে কারো চিন্তা ভাবনা আছে কি? আগে তো সেলিব্রেশন চিন্তা ভাবনা আছে, এটাই পয়েন্ট যে কি সেলিব্রেট বলতো। আমি বলি এখন তো তাদের মাথায় এইটা চিন্তা নেই যে এক ফরম্যাটে ক্যাপ্টেন কি, ওটা না। মুশফিকের 100তম টেস্টে কীভাবে সেলিব্রেট করবো? ওকে, সেটা ঠিক আছে, কিন্তু মানে ক্যাপ্টেন ছাড়াই টেস্টে খেলা হবে না, এটা একটা হইতে পারে যে মুশফিক ভাইকে অনারারি ক্যাপ্টেন, মানে এর থেকে বড় আর সম্মান কি, এর চেয়ে বড় সেলিব্রেশন আর কি হতে পারে? দিবে নিশ্চয়ই দিবে, বাট আই থিঙ্ক দ্যাট দেখা যাক ক্যাপ্টেন্সি নিয়ে। আমি তো এখন ইদানিং করে আলোচনা শুনি না। আমরা অনেকদিন যাবৎ শুনি না, ওই যাওয়ার পর থেকে, শ্রীলঙ্কার পর থেকে কোনো আওয়াজ নাই। হবে আয়ারল্যান্ডের ট্যুর আগে এবং আশা করি এবং বিশ্বাস করি যে আমিনুল ইসলাম বুলবুল এবার অন্তত
মানে সবার সাথে কথা বলে রাদার দেন জুমের মিটিংয়ে থেকে শান্তকে যেভাবে বের করছে ওইভাবে বের করবে না। সেটাই আর কি। ধন্যবাদ। দাদা আশা করেন, আশা করি, আমরা আশা করি আশা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। না তাতে তো আমরা সাংবাদিকতা করতাম না। বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকতা তো আশার উপরে ভিত্তি, মানে ভিত্তিমূলটা কি আশা। আশাই মরে কে জানো। হ্যাঁ, কারণ একটা ইন্ডিয়ান সাংবাদিক বলতে পারে আপনার ভিত্তিমূল কি, সে 20,000 রান করছে, সে 10,000 রান করছে রঞ্জিতে, 15,000 রান করছে এইখানে। আপনার ভিত্তিমূল কি 3,500 রান করছে, তো ওখানে তো বাকিটা আশার উপরে ভিত্তি। মানে ধরেন ওই যে আমরা যেটা ওই দুবাই বা ওরকম আমরা বলি যে এখানে কোনো মানে ট্যাকটিক্স নিয়ে যে কিছু একটা করবেন বা কিছু একটা লিখবে যে হ্যাঁ এটা এই কারণে, অথবা হচ্ছে ধরেন এখানে একটা স্টোরি, হ্যাঁ এখান থেকে এখানে এই একাডেমি বা এখান থেকে আমার জীবনে ক্রিক বাদে সর্বাধিক মানে যে শব্দটা শুনছি আমি সেটা কি জানতে, হ্যাঁ, স্যাম্পল সাইজ ইজ টু স্মল, যেটা সবসময় থাকবে। প্যাটার্ন তো দাঁড়ায় না। স্যাম্পল সাইজ ইজ টু স্মল। সো এই ধরনের একটা দল কেসার জন্য আপনার দ্য অনলি স্যাম্পল দ্যাট উই ক্যান ফলো ইজ আশা। মানে জারদ কিংবা এই কারণে কোনোদিন মনে হয় না এসব নিয়ে লিখতে পারবে যে স্যাম্পল সাইজ যেটাও আসে, যেখানে স্যাম্পল সাইজ পাওয়া যায় সেটা তো খুবই। আমাদের স্যাম্পল সাইজ 3 ম্যাচ 5 ম্যাচ, তারপর হচ্ছে গিয়ে তার চেয়ে তো আরো হাস্যকর স্যাম্পল সাইজ হচ্ছে কি জানতে, হ্যাঁ, মানে কম্বাইনলি এত 1,000 রান ওডিআই টেস্ট ডিসপ্লে সব। না এছাড়া তো আসলে ধরেন আসে কি মানে বিফোর দিস এন্ড শোয়েস আই ওয়ান্ট টু মানে একটাই বলা ইচ্ছা আছে যে এই বোর্ডটা যে বোর্ডটা আসছে এই বোর্ডটা যদি অ্যাকাউন্টেবল হয় ফর অল দেয়ার অ্যাকশনস, অ্যাকাউন্টেবল টু দ্য কমন পিপল। এবং আরেকটা কথা বলতে চাই, যে বোর্ড লাস্ট 2টা বোর্ডে যে বোর্ডটা আমি মনে করছি ফারুক ভাই বোর্ড হবে না, বা ফারুক ভাই বোর্ডও ছিল টু অ্যান এক্সটেন্ট, বুলভাই বোর্ডও ছিল টু অ্যান এক্সটেন্ট, দে নিড টু কিপ দ্য মাউথ শাট, দে হ্যাভ টু নো হাউ টু কিপ দ্য মাউথ শাট। আচ্ছা আরেকটা বিষয় তখন বলতে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আর কি, সেটা হচ্ছে যে বোর্ড তো নতুন আসলো, সেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, মানে অফিসিয়াল থেকে শুরু করে বোর্ড তো আসলে শুধুমাত্র ডিরেক্টররা চালান না, দিন শেষে তারা তো আসলে একটা ব্যাপার, তাই না? সো ওই এক্সিকিউটিভ যারা মানে ওইখানেও কি একটা পরিবর্তন আসবে? কয়েকদিন আগে তো পরিবর্তন আসলোই না, সেটা তো অদল বদল হয়েছে, মানে এরকম আরো কোনো মানে লোকবল নিয়োগ বা ছাঁটাই হোয়াট এভার দ্যাট ইজ, মানে এরকম কিছু কি আসবে নাকি ছাড়াই হবে কিছু আশা করা যায়, হবে? কারণ আপনার তো মানে এখানে তো বলতে দ্বিধা নেই যে কিছু ফ্যাসিস্ট এখনো আছে, ফ্যাসিস্টিজমই। তো সরকারও তো ধরেন একজনকে এই যে মানে এনএসসিও তো একজনকে, তাকে তো ভুল করে এনএসসি অবস্থা সরাই ফেলেছে না। তো এই ভুলটা আসলে কিভাবে হয় এনএসসি? ব্যাকগ্রাউন্ড চেক হয় নাই। ব্যাকগ্রাউন্ড চেক হয় নাই, এখন হয়তো বা যেহেতু ব্যাকগ্রাউন্ড চেক হয় না এদের ব্যাকগ্রাউন্ড চেক হবে যারা আছে। তো এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড চেক হবে না মানে যদি ধরেন তারা এই ইস্যুতে বা এই ব্যাপারে তারা কাউকে বাদই দেয়, ধরো আমি তোমাকে একটা না না এবার বাদ যাবে, আমি বলি আমি এবার বাদ যাবে হচ্ছে গিয়ে ফর মানে করাপশন চার্জেস, যাদেরকে বাদ দেওয়া হবে তাদেরকে যে কোনো কিছু দেওয়া হবে তাদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ করাপশন চার্জ থাকবে টু লিভ দেম আউট ফ্রম দিস। সেই চার্জগুলো কে আনবে বা সেই ইনভেস্টিগেশনগুলো কে করবে? বিসিবি ইনসাইট ইন্টারনাল। কারণ থেকে এই বোর্ডের একটা বড় অংশ আমার জানার মতে বিশ্বাস করে যে দে ক্যান গো স্কট ফ্রি ইফ দে আর নট মানে ইন এনি ওয়ে ইফ দে আর নট কানেক্টেড উইথ এনি কাইন্ড অফ করাপশন, মানে ফিনান্সিয়াল করাপশন। এই বোর্ডে একটা অংশ বিশ্বাস করে যে তারা নিজে কোনো ধরনের ইয়ে করবে না, তারা বলছে আমরা ভাই কোনো ফিনান্সিয়াল করাপশন যেন আমাদের মধ্যে না লাগে। এবং যখন আপনি ফিনান্সিয়াল করাপশন নিজের ত্যাগ করার থেকে দূরে থাকার চেষ্টা করবে তখন অন্যরা করছে কিনা ওইটার থেকে অন্তত বাধা দেবেন ভাই এটা করেন না। ধরেন এই বোর্ডে মানে আমি একটা যে মানে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই লোকটাই রাজত্ব করবে যেই লোকটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারটা বিক্রি করে বাইরে ব্যবসা করবে, কিন্তু ক্রিকেট বোর্ডে 1 টাকার চুরি করবে না। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।